সেলিম, সবাই আমরা ওনাকে মিষ্টি ভাই বা মিষ্টি হুজুর বলে চিনি। আপনারা চিনেন না? তো এবার ভোট কি, বেশি কিছু বলবো না, এবার ভোট কি হুজুরের শেয়ারে পড়বে না অন্য জায়গায় পড়বে? কিসে পড়বে? আওয়াজ দিব না, কিসে পড়বে? আচ্ছা দেখেন, কোনো পক্ষপাতিত্ব করব না, যেটা রিয়েল সেটাই বলবো। একজন আচ্ছা আসতেছি আসতেছি হুজুর আসতেছে তো ইনশাল্লাহ। তো তো আমাদের হুজুর চেয়ারে দাঁড়িয়েছেন, হুজুর যেটা বলছেন আমি আসতাম, যেহেতু হুজুর বলছেন আমি বলেই ফেলি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের তিন তিন দলে এক জোট হয়েছে, তিন দলীয় জোট, ঠিক না? এক জায়গায় চেয়ার, আরেক জায়গায় মোমবাতি, আরেক জায়গায় কি একতারা। যখন যেই আসনে যেটাই, যে আসনে যেই মার্কা পাবেন এটাই সুন্নি মার্কা, ভোট দিয়ে দিবেন, ঠিক কিনা? কারণ এতদিন ভোট আমরা পেতাম না, কারে ভোট দিবেন? এই যে আমার হুজুরের কথা বললাম, মিষ্টি হুজুর, উনি একাধারে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এবং যিনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, এবং যিনার শত শত ছাত্র রয়েছে, এবং 10 থেকে 15টা 16টা মাদ্রাসা প্রতিষ্ঠান রয়েছে। এখন প্রশ্ন অনেকেই করেন, ওই আমি তো ওয়ার্কিং করি, কয় হুজুর তো আগে ছিলেন না, আমাদের অমুক সাহেব ছিলেন, তমুক সাহেব ছিলেন, অনেক উন্নয়ন করেছেন, অনেক টাকা দিয়েছেন, ওনাকে তো আমরা চিনি না, উনি কি করবেন? তখন আমরা উত্তর দেই, উনি কিছু করতে পারেন নাই। রাস্তাঘাটের চাইতে, টাকার চাইতে সবচাইতে দামি হলো ভালো মানুষ। উনি শত শত ছাত্র, আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে 2-3 জন ছাত্র ওনার সরাসরি পড়তেছেন, এটা জাতিকে তিনি উপহার দিয়েছেন, যারা জীবনে সুদ খাবে না, ঘুষ খাবে না, জুয়া খেলবে না। কথা বলেন ঠিক কিনা? এবং উনি উপহার দিয়েছেন কি? অনেকগুলো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে এশকে রাসূল বের হয়। কি বের হয়? এশকে রাসূল বের হয়। তো ওরাও তো জাতিরে পরিবর্তন করবে, ওরাই তো যদি বড় হয়ে মানুষদেরকে ভালো পথে আনবে, টাকাওয়ালা হবে, পয়সাওয়ালা হবে। আর রাস্তাঘাট তো এমনি হয়ে যাবে। এবং হুজুরের হলফনামায় 3000 টাকাও নাই ব্যাংক ব্যালেন্স। কত টাকা যায় কোথায়? তিনি সকল ছাত্র ছাত্রী যারা বিদেশে পড়েন, দেশে পড়েন, এই পরোপকারী, একজন এমপি হওয়ার আগে, এমপি হয়ে যে কাজ করতে হয়, উনি এমপি হওয়ার আগে ছোটবেলা থেকে এই সমস্ত কাজ উনি করে যাচ্ছেন। যদি মিথ্যা বলে আল্লাহ জিভ কেটে ফেলবেন হাসরের ময়দানে। এবং ওনাকে দেখেন, আমরা ওনার কথা না বলি, আমরা আহলে সুন্নাতুল জামাতের একটা ইজ্জত আছে, আছে কি না? আমাদের তাহিরি ভাই, তাহিরি সাহেব আছে না? জোয়ার কিন্তু খেলা কিন্তু লাগছে, ঠিক আছে না? এটা কেউ বাধা দিয়ে পারবে না। আরে আওয়ামী লীগ তো গেছে, বিএনপি এরাই তো যাবে, আমরা 1-2টা আসন দিলে কোনো সমস্যা আছে? আরে বিএনপি গিয়ে বসে গেছে, কে দেখো তো, হয়ে যাক না, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, যা ইচ্ছে তা যাক, আমরা কয়েকটা আসন পাইলেই হয়েছে। আমরা কয়েকটা মানুষ যদি পার্লামেন্টে গিয়ে যদি ইয়া নবী সালাম আলাইকা বলতে পারে, এটাই আমাদের জন্য সার্থক। কথা বলা ঠিক কিনা? যারা বাতিল, যারা সংসদের মধ্যে যারা নারাই তাকবীর বলে নারাই রিসালাত করবে না, যারা নবী আউলিয়ার বিরুদ্ধে কথা বলবে, তাদের বিপক্ষে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে তো অন্তত সুন্নি জামাতের প্রার্থীরা কথা বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমাদের সুন্নি জামাতের একটা ইজ্জত আছে না? আমরা শুধু মুসলমান না, যারা হিন্দু, যারা অন্যান্য গোটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য কোনো দল ভালো হতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে শান্তিপ্রিয় দল, তারা শান্তি বজায় মেনটেন করে, তারা ভালো মানুষ, ভাঙচুর করে না, তারা মিছিল মিটিংয়ে গিয়ে মানুষের বিরুদ্ধে কথা বলে না, সব কিছু আল্লাহর ভয় তাদের মধ্যে আছে। আর যাদের মধ্যে নবীজির ইশকুর রাসূল আছে, তারা তো মিথ্যা কথা বলতে পারে না, তারা তো চাঁদাবাজি করতে পারে না, তারা তো মদ খেতে পারে না। কথা বল ঠিক কিনা? অনেক দল আছে, বড় দুঃখ লাগে। সম্মান